আরে ও তো আমার বাটপার স্বামী শ্রাবণ। ওই আমারে কইছে ঢাকায় ব্যবসা করব। এই কারণে ওর আমি কিস্তি লইয়া দিছি। এমনকি আমার বাপের বাড়ি জায়গা বেচাই নর আমি টাকা দিছি। আর ওই ঢাকা আইয়া আমার লগে যোগাযোগ করা বন্ধ করে দিছে। আর আমি কিস্তির যন্ত্রণায় গ্রামে টিকতে না পাইরা ঢাকা আইছি। আর ওই দিয়ে এনে আইয়া লাখ সাপ সাইজা সুন্দর মতো বসবাস করতেছে। ওর আমি এত খুঁজছি পাই নাই। আজকে যখন পাইয়ে গেছি, আজকে ওর একটা শিক্ষা দিয়েই ছাড়বো। এই কে আপনি? এভাবে উল্টা দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? আমি কামের মাইয়া। শুনলাম আপনার বাসায় নাকি কামের মাইয়া লাগবে, লেগে আইছি। কি তোমার কি বিয়ে হয়নি? হাজবেন্ড নেই তোমার? শরীরের গঠন গঠন তো ভালোই। কই দেখি। কি করতেছেন? তোমাকে একটু ছুঁয়ে দেখছি। কি রে, ছোট লোক কাজের বুয়ার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মেরেছিস? কি ব্যাপার শ্রাবণ, কি হয়েছে? কি হয়েছে? এই কাজের বুয়ার বাচ্চার কত বড় সাহস, ও আমাকে থাপ্পড় মেরেছে। কি রে, তোর এত বড় সাহস, তুই সামান্য কাজের বউ হয়ে আমার হাজবেন্ডকে থাপ্পড় মেরেছিস? ও, এটা তাহলে তোর বউ? তুই ঢাকা শহরে আর নতুন করে সংসার পাচ্ছস? তোর বউ তো আমার কাছে একটা থাপ্পড় পায় রে। কি, তুই আমাকে থাপ্পড় মারবি? তোর এত বড় সাহস! কে রে তুই? কোন নবাবের বেটি? মুখটা খোল তো, তোর মুখটা একটু দেখি। আমার মুখ খুললে তোরা সহ্য করতে পারবি তো? তুই কি এমন হয়ে গেছিস যে তোর মুখ দেখলে আমি সহ্য করতে পারবো না? মুখ খোল। এই মাস্ক পরে আছিস কেন? মুখ খুলতে বলছি, মুখ খোল। ঠিক আছে, তগো যেহেতু আমার মুখ দেখার এতই শখ, তাহলে দেখ। তুমি? আরে শ্রাবণ, কি ব্যাপার? তুমি এই কাজের পর মুখ দেখে এইভাবে পড়ে গেল কেন? ও কি জিন নাকি ভূত? আমি জিনও না, ভূতও না, আমি ওর বউ। কি বউ মানে? চেহারা দেখে পড়ে গেলি? ওঠ, বট পর কোথাকর। ভাবনা, তুমি তুমি শহরে আসলে কিভাবে? তুই যদি ৭০ হাত মাটির নিচে ঢুকেও বয়ে থাকতি, তারপর আমি তোরে খুঁজে বাইর করতাম। তুই আমার মাথায় পাহাড় চাপায় দিয়া এখানে এসে নতুন জীবন শুরু করছস। শ্রাবণ, তুমি বিয়ে করছো, তোমার বউ আছে, এই বেডি এইসব কি বলতেছে? এই শহীরা সেরি, তুই বেডি কারে কস? সরকারি জামাই পেয়ে সংসার করতেছস না? তোর সংসার আজকে আমি ছুড়ামু। কি হলো, কথা বলছো না কেন? আমাকে বিয়ে করার আগে তোমার আরেকটা বউ ছিল, আর তুমি এইসব কথা আমাকে না জানিয়ে বিয়ে করছো? মানে ও হচ্ছে ইয়ে মানে করস কেন? হ্যাঁ, তুই আমারে কি কইছিলি? ঢাকায় ব্যবসা করবি। আমি কিস্তি লইয়া আমার বাপের জায়গা বেচে তোর আমি টাকা দিছি, আর তুই শহরে আইয়া এই ব্যবসা শুরু করছস। হ্যাঁ, আর ওইদিকে কিস্তি লাগো যন্ত্রণা আমি গ্রাম ছাড়ছি। দেখো, আমি তোমার কাছে যতবার টাকা পয়সা নিয়েছি সব টাকা পয়সা আমি পরিশোধ করে দেবো। এখন আমার টাকা পয়সার অভাব নাই, তুমি গ্রামে ফিরে যাও। গ্রামে তো আমি যামুই, তবে তোর লগে কইরা লইয়াই যামু। তুই কি ভাবছস? দেখেন, আপনি একটু শান্ত হন, এখানে চিল্লাচিল্লি করেন না। আপনি শান্ত হয়ে ভিতরে গিয়ে বসেন। আমাদের একটা মান সম্মান আছে, আপনি যদি এইভাবে গেটের সামনে চিল্লাচিল্লি করেন, মানুষজন শুনলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। প্লিজ আপনি ভেতরে যান। হ্যাঁ, ভেতরে চলো। চল চল। বয়, তুমি এই কামরা কেমনে পাল্লা করতে কত? এতগুলা টাকা লইয়া ঢাকা শহর আইলা ব্যবসার লিগা, আর এই জায়গায় আইয়া আমার লগে যোগাযোগ বন্ধ করে দিছো। তুমি কি একটা বার আমার কথা ভাবলা না? আমি এতগুলা টাকা কেমনে মানুষের পরিশোধ করবো? প্রতিদিন দিন কত কত মানুষের কথা শুনতে হইছে আমার, তুমি জানো? আমি তো আমার বাপের বাসাও জায়গা পাই নাই। কেমনে জায়গা পামু? আমার বাপের জমি বেচেও তো তোমার আমি টাকা দিছি, আর তুমি সেই টাকা লইয়া ঢাকা শহর আইয়া নতুন করে বিয়ে করে সংসার শুরু করছো। আমার কথা ভাবলা না তুমি? মানুষের কথা সহ্য করতে না পেরে শেষে আমি গ্রাম থেকে শহরে আইছি কামের খোঁজে। আরে আস্তে কথা বলো না, ভিতরে আমার শ্বশুর আছে। শোনো, আমি বড় লোকের মেয়েকে পটাইয়া বিয়ে করছি, অনেক টাকা পয়সার মালিক। এখন যত টাকা পয়সা আনছি সব টাকা পয়সা পরিশোধ করে দেবো। তুমি এখন গ্রামে চলে যাও। টাকা না হয় পরিশোধ করে দিবা, কিন্তু তুমি যে আমার রেখে আরেকটা মেয়ের বিয়ে করছো, এটার কি হইব?
আরে তোমার রেখে একটা বিয়া না করলে কি চলবো নাকি? বড় লোকের মায়ের বিয়া করছে, বুঝো না? এখন আমি অনেক টাকা পয়সার মালিক। বাবা, কি হয়েছে মা? কেন কাঁদতেছস? বাবা আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? রুবেল, হ্যাঁ রুবেল, জি বাবা। নে কেন কাঁদতেছে? কিরে তুই কেন কাঁদতেছিস? কি হইছে? কি ব্যাপার, কথা বলতেছিস না কেন? কি হইছে, কাঁদতেছিস কেন? শ্রাবণ কিছু বলছিস তোরে? ভাইয়া, শ্রাবণ আমাকে বিয়ে করার আগে আর একটা বিয়ে করছিল। কি বললি? শ্রাবণের এত বড় সাহস? ও তোকে বিয়ে করার আগে আগে একটা বিয়ে করছে? ওর বউ আছে, ওই বাবার বাড়িতে আইছে। ঠিক আছে, তুই আমার সাথে চল, আমি ওরা দেখতেছি। আহা, বোঝার চেষ্টা করো, তুমি বাড়ি ফিরে যাও। আমি কোথাও যাবো না। কি ব্যাপার শ্রাবণ, এই মেয়ে কি? ভাইয়া, এইটাই তো ওর আগের বউ। শ্রাবণ, তুমি আমার বোনকে বিয়ে করার আগে যে বিয়ে করছো, তোমার বউ আছে, এই কথা তুমি আমাদেরকে বলো নাই কেন? ভাইয়া, কি ভাইয়া? হ্যাঁ, আমাদের সাথে এত বাট পারি, তুই আগে বিয়ে করছস, তোর বউ আছে, এই কথা তুই আমাদের কাছে গোপন রেখে তুই আমার বোনকে বিয়ে করছস, আমাদের সাথে বাট পারি করছ তুই? এই, আপনি আমার জামাইয়ের মারতাছেন কেন? আমি মানছি আমার জামাই বাটপার, কিন্তু দোষ তো আপনারও আছে, তাই না? আপনার বোনের বিয়া দেওয়ার আগে যাচাই বাছাই করেন না কেন? ও পোলা পাইছেন আর বোন বিয়া দিয়ে দিচ্ছেন, তাই না? জামাই, এগুলো আমি কি দেখতেছি, কি শুনতাছি? যা দেখতাছেন আর যা হুনতাছেন সবই সত্যি। আমি ওর প্রথম বউ, উই আমার স্বামী, আর উই আগে থেকেই বাটপার। আমি ওর বিয়া করা বউ, উই আমার লগে বাটপারি করে আইছে। ওই আমারে কইছে ব্যবসা করব, ওর ব্যবসার লিগে আমি কিস্তি লইছি, আমার বাপের জায়গা বেচে টাকা দিছি ওরে, আর ওই হেই টাকা লইয়া আয়া হেনে আপনার মাইয়ার বিয়া করে সংসার পাচ্ছে। তাইলে বুঝে না কত বড় মাপের বাটপার। কিরে বাটপার, তুই আমার মায়ের বিয়া করার আগে তুই গ্রামে আরেকটা বিয়া করছস? বাবারে বাবা, বিয়ার আগে তুই আমার কত মিষ্টি মধুর কথা কইছস, তোর কথা হই না। আমি তো ভাবছি তোর মতো মানুষ এই দুনিয়ার নাই। রুবেল, তাহলে কি আমি মানুষ চিনতে ভুল করছি? বাবা, তুমি সবসময় মানুষ চিনতে ভুল করো। আমি তোমার বারবার বলছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই। একটা বাটপার হাতে আমার বোনটা তুলে দিছো, এখন দেখছো আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছে। বাটপারদের তো একটাই কাজ, একটাই গুণ আছে ওদের, মানুষের সাথে সবসময় মিষ্টি মধুর কথা কয়, মানুষের পড়ায়, মানুষের সর্বনাশ করে, ঠকায় মানুষকে। ভাইয়া, বাবা, হ্যাঁ মানছি আমি বাটপার। আমি বাটপারি করলে আমার বউয়ের সাথে করেছি, কিন্তু আপনাদের সাথে আমি কোনো বাটপারি করিনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছি। আসলে আমার বউ তার বাবা বাড়ির ভিটা বিক্রি করে কিস্তি তুলে আমাকে টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য। আমি ব্যবসা করার চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারিনি। আমি টাকাগুলো নষ্ট করে ফেলেছিলাম। আসলে আমি কোনো দিশা না পেয়ে আপনাদের সাথে পরিচয় হওয়ার পর আপনার মেয়েকে আমি বিয়ে করি। তবে এটা তো বলতে পারেন আপনারা, আপনাদের সাথে তো আমি কোনো বাটপারি করিনি। হ্যাঁ, মানলাম তুমি আমার বাবা আমার ভাইয়ের সাথে বাটপারি করো নাই, আমার বাবা ভাইয়ের সাথে মিথ্যে কথা বলছো, কিন্তু তুমি তো বাটপারি আমার সাথে করছো। তুমি আমার সরলতার সুযোগ নিছো, তুমি আমার ভালোবাসার সাথে বাটপারি করছো, তুমি আমার বিশ্বাসের সাথে খেলছো, তুমি আমার ঠকাইছো শ্রাবণ। শোন শ্রাবণ, আমি আমার বোনের সুখের জন্য সব কিছু করতে পারি। বোন, তুই শুধু একবার বল, ওরে আমি কি করবো বল। না ভাইয়া, তোমার কিচ্ছু করতে হবে না। ওর বউ আমাদের বাসায় আসছে, ওকে বলো ওর বউরে নিয়ে যেন ও সারা জীবনের জন্য আমাদের বাসা থেকে চলে যায়। আমি ওর সাথে আর কোনো যোগাযোগ করতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি ওর মুখটাও দেখতে চাই না। এই, আমার বোন কি বলছে শুনছস? এখন এই মুহূর্তে এই বাসাতে বের হ, তোর এই বউরে নিয়ে এই বাসাতে বের হ। তোরে যেন আমি এই ঢাকা শহরে না দেখি, বলে দিলাম। তোরে যদি এই ঢাকা শহরে আমি কোনোদিন দেখছি, তাহলে মনে রাখিস তোর লাশ ওই বুড়িগঙ্গার নদীতে ভাসবে। হ্যাঁ, তুমি এসব কি বলছো? হ্যাঁ মানছি, আমি মিথ্যা কথা বলেছি তোমাদের সবাইকে। মিথ্যা কথা বলে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমার তো একটাই অপরাধ, সেটা হচ্ছে আমি একটা বিয়ে করেছিলাম। কিন্তু আমি তো তোমাকে কম ভালোবাসিনি, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ এই কথাগুলো বলো না। এই বাটপার, আমার মেয়ে যে কথা বলছে ঠিক কথা বলছে। তুই যদি আমার বাসা থেকে এখন বেরোয় না যাস, তুই আমাদের সাথে প্রতারণা করছস, এটার অপরাধে তোর আমি পুলিশে দেবো। এই, খুশি হয়েছিস না? এখন তো খুশি হয়েছিস, তুই তো এটাই চাইছিলি। তুই কি ভাবছিস গ্রামে যাই আমি তোর সাথে সংসার করব?
তোর আমার লগে সংসার করা লাগবে না, তোর এখন আমি গ্রামে লয়ে কিস্তে লগে হাতে উড়াই দিব, বাকিটা তুই বুঝবি। চল আমার লগে আয়। বাবা